যদি বাংলাদেশের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে তাহলে ভারতের স্বাধীনতাও থাকবে না, আমরা সেই প্রত্যাশা করি। কারণ আমরা মনে করি কোনো স্বাধীন রাষ্ট্র যদি কেউ অ্যাটাক করে বসে তাহলে সেই রাষ্ট্রের ভিতরে অনেক রাষ্ট্রের উদ্ভব হবে বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন যে ভারতে অলরেডি বিভিন্ন রাজ্যে, সেখানে তারা পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর বিভিন্ন জায়গায় আন্দোলন চলতেছে, সেভেন সিস্টার্স আন্দোলন চলতেছে। আমরা ভারতকে বলবো নিজেদের জায়গায় আপনারা ফোকাস করুন, বাংলাদেশে এই রাষ্ট্রের দিকে নজর দিবেন না। যদি বাংলাদেশের রাষ্ট্রের দিকে আপনারা নজর দেন তাহলে ভারত ভেঙে চুরে খান খান হয়ে যাবে। নিয়তি। আমরা আজকে এখানে এসেছি, সীমান্তে যারা শহীদ হয়েছে, আমরা ইনশাল্লাহ এনসিপি যখন ক্ষমতায় যাব সকল যারা শহীদ আছে তাদের ফ্যামিলিদের আমরা ক্ষতিপূরণ দিব এবং সকল কবর যেগুলো রয়েছে সেগুলোতে আমরা স্মৃতিফলক দিয়ে সেগুলোকে আমরা নির্মাণ করব। সাথে সাথে সীমান্তে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নির্মাণ করব এবং হসপিটাল নির্মাণ করব। আমরা এনসিপি সীমান্তবাসীর সাথে আছি, ভয় নাই, রুখে দাঁড়ান ভারতীয় খুনি বাহিনী বিএসএফ কে। ইনশাল্লাহ এনসিপি যখন ক্ষমতায় আসবে ভারতকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে এবং এই খুনের ইনশাল্লাহ আমরা বিচার করব।